আমিরাস মমস লাইফস্টাইল থেকে সবাইকে আসসালামু আলাইকুম। গরমে হচ্ছে ভেন্ডি ভাজি, ভেন্ডি চচ্চড়ি আমার কাছে তো অনেক ভালো লাগে। কম বেশি ব্লগ পেজে সবাইকেই দেখছি যে ভেন্ডি চচ্চড়ি, করলা ভাজি, করলা চচ্চড়ি ভাজি এগুলো সবাই বেশ অনেক পছন্দ করে। তো আমার পরিবারেও সবাই অনেক পছন্দ করে ভেন্ডি চচ্চড়ি। আর ভেন্ডিতে আমরা হচ্ছে লাস্টে রায়টাকে দিতে অনেক পছন্দ করি। আর আমি এখানে কি কি ব্যবহার করেছি উপকরণগুলো সম্পূর্ণ আমি লিখে লিখে দিয়েছি। তেলের উপরে আমি একটু লবণটাকে আগে দিয়ে নিলাম, তার কারণটা হচ্ছে তেলের উপর লবণ দিলে মশলাগুলো হচ্ছে মানে ছিটে ছিটে গায়ে এসে পড়ে না। তো পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, তারপরে রাই বাটা, কাঁচামরিচ স্বাদ মতো, লবণ স্বাদ মতো, হলুদ পরিমাণ মতো সব কিছুই দিয়েছি। খুব অল্প মশলাতেই এটা হয়ে যায়, অনেকে হাত মাখা করেও দিয়ে দেয়। তো আমি একটু মশলাটাকে কষিয়ে একটা সম পরিমাণে সমান সমান করে আমি চেষ্টা করি যে ভেন্ডিগুলোকে কেটে হালকা একটু কষিয়ে নিয়ে পানি দিলাম, পানি দিয়ে ঢেকে দিব। আর এই খাবারটা আলহামদুলিল্লাহ আমার আমিরাও খাচ্ছে। মানে আমরা আলহামদুলিল্লাহ যা যা খাই আমার আমিরাও সেই খাবারগুলোই খাচ্ছে। আমি চেষ্টা করি একটু এখন মরিচগুলোকে কম দেওয়ার জন্য, যেন আমিরার খুব একটা বেশি ঝাল না লাগে, এবং আমিরাকে প্রত্যেকটা খাবারের স্বাদ গ্রহণ করার জন্য চেষ্টা করি। সবার শেষে আমি রাইটাকে বেটে দিয়ে দিলাম। আপনারা রাই চেনেন কিনা জানি না, সরিষার মতো দেখতে। সরিষা একটু ছোট হয়, রাই একটু বড় হয়। সরিষার দানা তো মোটামুটি সবাই চেনেন। তো আমি একটু একটু মাখো মাখো রেখেছি, হালকা হালকা একটু ঝোল ঝোল থাকবে, মাখো মাখো থাকবে। তো এখন একটু মানে নরম হয়ে গেলে, আর এটা ভালো লাগে কচি ঢ্যাঁড়সটাকে। তো ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।